2024 লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের অন্দরে চলছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব। মূলত তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতৃত্বের সঙ্গে নবীনদের একটা দূরত্ব তৈরি হচ্ছিল। মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড প্রবীণদের কাজে অসুখী, এবং সূত্র মারফত এমনটা খবরও পাওয়া যাচ্ছিল যে অভিষেক ব্যানার্জির সঙ্গে মত পার্থক্য হচ্ছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ একাধিক সিনিয়র নেতৃত্বের। তবে সেই ফিরহাদ হাকিমের সঙ্গে ঈদের দিন আনন্দে মাতলেন তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। আর তাতেই অভিষেক ফিরহাদের একেবারে খোশ মেজাজে গল্প দেখে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বলে তৃণমূলে প্রবীণ নবীনের দ্বন্দ্ব রয়েছে? এক ঝলকে দেখাবো আপনাদের সেই ছবি। কলকাতা পুরসভার পারফরমেন্সে যে অভিষেক খুশি নন তা তার ঘনিষ্ঠরাই দাবি করেছিলেন সে সময়। পার্কিং ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল অভিষেক ঘনিষ্ঠদের, কিন্তু এবার ফিরহাদ এবং অভিষেক ব্যানার্জির সৌজন্য সাক্ষাতের পর সব জল্পনা একেবারে উড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। ঈদের দিন ফিরহাদ হাকিম এবং তার পরিবারের সঙ্গে সময় কাটান অভিষেক ব্যানার্জি। ফিরহাদের বাড়িতে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে তাকে, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা গিয়েছে দুজনকে। একই সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রীরা। দেখুন, মূলত মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কড়া বার্তা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দলের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে, ফলে এই সম্পর্ক দেখে এটাই বলা যায় যে 2026-এর আগে ফের একবার একজোট হয়ে লড়াই করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণ সিংহ রায় রিপোর্ট দেখাবো আপনাদের। 2024 সালের লোকসভা নির্বাচন থেকে কোথাও গিয়ে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব সেটা কি সেটা নিয়ে কিন্তু মূলত ইতিমধ্যেই আমরা দেখেছি বেশ চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। যে কোথাও গিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে যেখানে সিনিয়র নেতৃত্বরা কাজ করছেন, ঠিক সেখানেই কিন্তু তৃণমূলের অন্দর থেকে এবং তৃণমূল সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল যে কোথাও গিয়ে 2024 সালের যে নির্বাচন হয়েছে এবং ঠিক তার আগে ও পরে কোথাও গিয়ে সেই প্রবীণদের কাজ নিয়ে সন্তুষ্ট নয় নবীন ব্রিগেড। নবীন ব্রিগেড অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা কাজ করছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা একেবারে বলা যেতে পারে যে ঘনিষ্ঠ মহল, তাদের মধ্যে এই উদ্বেগ দেখা দিয়েছিল। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সামনেও এসছিল। তবে কিছুদিন আগে, দিন কয়েক আগে আমরা এটাও দেখি যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বার্তায় স্পষ্ট করেন যে নবীন বা প্রবীণ বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের একটাই ব্যানার এবং একটাই সিম্বল, সেটা হলো জোড়াফুল এবং সেটা হলো তৃণমূল কংগ্রেস। এবং মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচি এবং সভার মাধ্যমে কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছে যে 2026 সালের যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে সবাইকে একসঙ্গে লড়তে হবে। এবং তারই মধ্যে কিন্তু ধীরে ধীরে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরের যে পরিবেশ, সেই পরিবেশ বদলাতে শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে রদবদলের কথা উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই রদবদল, সেই কর্মসূচি কিন্তু তৃণমূল কংগ্রেসে হয়নি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি আগামী দিন অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের একই সঙ্গে একজোট হয়ে লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস? সব যে ধরনের বিভিন্ন বিষয় উঠে এসছে মত পার্থক্য, মতবিরোধের, সেগুলোও কি মিটে যেতে চলেছে? তারই একটি প্রতিচ্ছবি আমরা ঈদের দিন দেখলাম যে যখন ঈদ বা রমজান সেলিব্রেট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তরুণ নেতা এবং তার পাশাপাশি একেবারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক,
তার পাশাপাশি তিনি কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ, যাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলা হয়, তিনি কিন্তু ফিরহাদ হাকিমের বাড়িতে হঠাৎ করেই পৌঁছিয়ে গেলেন এবং সেখানে গিয়ে কিন্তু স্পষ্টত এর আগেও একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে বিভিন্ন খবর এসছে যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে পারফরমেন্সই শেষ কথা হোক তৃণমূল কংগ্রেসে, এবং ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে একেবারে তারা কিন্তু কোনোভাবেই যে কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিভিন্ন কাজে তারা কিন্তু সন্তুষ্ট নয়, এবং তাদের ঘনিষ্ঠ মহল সূত্রেই কিন্তু বিভিন্নভাবে এমন ধরনের খবর উঠে আসে এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে দেখা যায় যে কোথাও গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠে যায়। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে ঈদের দিন ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এবং তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যাওয়া, এবং শুধু পৌঁছে যাওয়াই নয়, সেখানে সৌজন্য সাক্ষাৎকারের পাশাপাশি কিন্তু ছিল বেশ খোশ মেজাজ। এবং আমরা দেখি যে কোথাও ফিরহাদ হাকিম হোক, তার পরিবার হোক, তার একেবারে তার বাড়ির লোকেরা হোক এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তারা কিন্তু বেশ খোশ মেজাজে আনন্দে একেবারে ছিলেন এবং সেই ছবিও কিন্তু ধরা পড়ে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ কিন্তু গল্প আড্ডা ফিরহাদ হাকিম এবং তার পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের স্পষ্টত চোখে পড়ে যে কোথাও গিয়ে ফিরহাদ হাকিম একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আঁকড়ে ধরে কোথাও গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলা, এবং তার পাশাপাশি কিন্তু গোটা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা একসঙ্গে ছিলেন। এবং শুধু তাই নয়, এই যে ফিরহাদ হাকিমের বাড়িতে যে ঈদের একেবারে যে উদযাপন, সেই উদযাপনে কিন্তু শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তরুণ নেতারাই নয়, সেখানে কিন্তু প্রবীণ শীর্ষ নেতৃত্ব দলের তারাও ছিলেন, হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং তার পাশাপাশি কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু এবং একাধিক যে সিনিয়র নেতৃত্ব এবং তার পাশাপাশি সাংসদ থেকে শুরু করে বিধায়ক মন্ত্রীরা, তাদেরকে কিন্তু ফিরহাদ হাকিমের বাড়িতে দেখা যায়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসের অন্দরে যেভাবে ফাটল ধরেছিল, যেমনটা সূত্র মারফত উঠে আসছিল বিভিন্ন ঘটনার সূত্রে, সে জায়গায় দাঁড়িয়ে কি এবার যে দূরত্ব ছিল সেই দূরত্ব ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দূরত্ব কি মিটতে চলেছে? তাহলে কি 2026 সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর কি ঠিক হতে চলেছে সব কিছু, এবং তৃণমূল কংগ্রেস কি ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে ফের একবার 294টা আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই কিন্তু আমাদের নজর এই মুহূর্তে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।